দোকান যেটা দিয়ে গেছিলেন ফাউন্ডার অফ জাতীয় পার্টি, তো ওই দোকানের মালামাল এখন শেষ, যার কারণে এখন এই জাতীয় পার্টিকে এই নেতৃত্ব দিয়ে যদি জোর করে যদি রাখে তো এরপর এটা বিলীন হয়ে যাবে, কারণ বিলীনের পথেই। তো এখন আমি বলবো, উনি যদি সত্যিকারই ওনার ভাইকে ভালোবেসে থাকেন, উনি সত্যিকারই যদি মনে করেন ওনার ভাই আজকে জাতীয় পার্টি দিয়ে গেছে, উনি যদি মনে করেন যে ওনার ভাই একজন সফল রাষ্ট্রপতি ছিলেন 10 বছর, তাহলে ফর দ্য সেক অফ হিজ ব্রাদার ওনার উচিত লিডারশিপটা ছেড়ে দেওয়া। আমাদের কাউন্সিল হয়েছে, নতুন কাউন্সিল চেয়ারম্যান আছেন, সেই অনুযায়ী, এবং ওই কিছুক্ষণ আপা যেটা বললেন যে হারিয়ে যাওয়া যেসব নেতারা চলে গেছে দল থেকে, সবাইকে ডেকে দলটাকে আবার নতুন করে সাজানো। তাহলে আমি বলবো যে এই যে এখন মুখের কথা রয়ে গেছে রংপুর হলো দুর্গ, তারপরে কি বলে রংপুরে আসলে দাঁত ভাঙা জবাব দিব, এই যে একটা লোক, এমন এক লোককে রংপুরের নেতৃত্ব দিয়েছে, সেই লোক আসলে মাঝে মাঝে ভুলে যায় সে শুধু রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিল এবং তাকে এরশাদ সাহেব তাকে তুলে নিয়ে এসে তাকে বানিয়েছে। তো এখন কথা হলো সে কিন্তু গ্রেটার নর্থ বেঙ্গলের কোনো নেতা না। তো উনি যেভাবে মাঝে মাঝে একটা করে বায়ান দেন, ঠিক মনে হয় যে বিন লাদেন আল কায়দার মতন থেকে থেকে একটা করে বায়ান দেন উনি। তো এগুলো আসলে, তো সত্যিকারে যদি রংপুর দুর্গ হতো তাহলে ধরে নেন জামাত যেভাবে সিট নেক না কেন, তাহলে এই দুর্গতে কি হলো, তাহলে এই নেতাকর্মীরা কী করলো? এরা বসে বসে তাকে থেকে দেখলো, এদের চোখের আড়াল দিয়ে আপনার এই পুরা 9টা 10টা 12টা সিট নিয়ে চলে গেল, তাহলে কিসের দুর্গ বলে এটাকে? তো এখন টাইম আছে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য। আমাদের এই সিনিয়র নেতারা যারা চলে গেছেন, এরশাদ ক্যাবিনেটে যারা সিনিয়র নেতা, আসলে তারাই তো জাতীয় পার্টির সৃষ্টি। আপনাকে স্যার একটা প্রশ্ন, অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসনমাল বা ফ্যাসিস্ট শাসনমালে হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বা শেখ হাসিনার প্রেসক্রিপশনে চলতো, এখন কার প্রেসক্রিপশনে চলে? দেখেন একটা কথা বলি, এইটা মিডিয়াতে আপনার নিউজ শুনেন যেরকম যে শেখ হাসিনার প্রেসক্রিপশনে, এইটা আমি বলতে পারবো না শেখ হাসিনার প্রেসক্রিপশনে চলেছে কি চলে নাই। তবে জাতীয় পার্টি প্রেসক্রিপশনে দেখেন, জাতীয় পার্টি তার নিজস্ব গতিতে, তার নিজস্ব কনস্টিটিউশন আছে, সেই অনুযায়ী জাতীয় পার্টি চলেছে। এখন জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় সেটা কোনো অন্যায় না, কারণ জাতীয় পার্টি ডেমোক্রেসি বিষয়ে বিলিভ করে, সেই ডেমোক্রেসির মাধ্যমে জাতীয় পার্টি নির্বাচনে গেছে। এখন নির্বাচনে না যাওয়া, যে আমি আপনার আগে বললাম অন্য দলরা যায় নাই, অন্য দলরা জানে তাদের নিজস্ব ব্যক্তি কারণে, তাদের যদি ওগুলা সলিউশন সলভ হইতো তাহলে তারাও সেই দলগুলো কিন্তু নির্বাচনে আসতো। তো সেই হিসেবে আমি বলবো জাতীয় পার্টি নির্বাচনে গেছে, এটা কোনো অন্যায় না। জাতীয় পার্টি গণতন্ত্র পন্থায় ছিল, গণতন্ত্র, সেই গণতন্ত্র রক্ষা করার জন্য জাতীয় পার্টি নির্বাচনে গেছে। কারণ নির্বাচনে না গেলে আপনার দেখে, নির্বাচনও কিন্তু একটা উৎসব। নির্বাচন প্রতি 5 বছর পর একটা দল, তারা নেতারা, আপনার রুট লেভেলের নেতা বলেন, সিনিয়র, সবাই একটা আশায় থাকে আমরা নির্বাচনে যাব, সেই হিসেবে নির্বাচনে গেছে। কিন্তু এখন কথা হলো যে নির্বাচনে যে সিদ্ধান্ত নেওয়াটা, সেইটা আমাদের লিডারশিপের প্রবলেম। আমাদের লিডারশিপ যদি ঠিক থাকতো, তারা সিদ্ধান্ত নিত জাতীয় পার্টি নির্বাচন যাওয়া না যাওয়া নিয়ে। সেইটা দেখেন একটা জিনিস কি, জাতীয় পার্টিতে চেয়ারম্যান, যিনি চেয়ারম্যান, উনি একটা লাইক নিউক্লিয়ার মিসাইলের মতন একটা বাটন একটা ধরে রেখেছেন, যে বাটন দিয়ে আমি যাকে খুশি প্রেস করলে বোমা মারতে, যেটা এরশাদ সাহেবও করতেন না। এরশাদ সাহেব জীবনে করেন নাই। কেন করেন নাই? এই জায়গায় একটা কথা বলবো, উনি করেছেন, টেকনিক্যালি করেছেন। কীরকম? এখন আমি বলবো, দেখেন একটা কনস্টিটিউশন ছিল, এরশাদ সাহেব যেটা রেখেছেন ধরে, সেটা হলো কি, উনি যদি কোনো সিদ্ধান্ত নিতেনও, পরের দিন প্রেসিডেন্ট মিটিং ডেকে উনি ডিক্লেয়ার করতেন আমি এটা করতে আমাদের মতামত চাই। কিন্তু ইনি করেছেন উল্টা, ষড়যন্ত্র। উনি মুখ দিয়ে বলেন গণতন্ত্র, কিন্তু ওদিকে ষড়যন্ত্র। উনি একসঙ্গে 28 জন নেতাকে, যারা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নাই, হ্যাঁ, আপনার অ্যাডভাইজার হওয়ার যোগ্যতা নাই, তাদের প্রেসিডেন্ট মেম্বার বানায় দেন, যেটা কেউ জানে না। প্রেসিডেন্ট মিটিংয়ে ঢুকে সবাই জানতে পারে হয়ে গেছে। তো এই ধরনের রাজনীতি, এই ধরনের অসুস্থ চিন্তা ভাবনা যদি আপনার থাকে, আপনার দলকে কিন্তু আগাতে পারবেন না। এখন দেখেন, তার আগে আমি একটা কথা আপনাকে বলি, আমাকে জাতীয় পার্টিতে কিন্তু আমি এসব থাকা অবস্থায় জাতীয় পার্টিতে ছিলাম, কিন্তু কখনো অ্যাক্টিভ ছিলাম না। আমাকে জিএম কাদের অ্যাক্টিভ করেছেন, আমি ওনাকে সম্মান করতাম। কেন? এর সাথে ভাই দেখে সম্মান করি। আমি কিন্তু গেছি, আমি ওনাকে সম্মান করে যাইনি, এর সাথে ভাই দেখে আমি গেছি। আমি জাতীয় পার্টিতে কেউ বলতে পারবে না আমি আজ পর্যন্ত কোনোদিন নমিনেশন চেয়েছি বা কোনো সুযোগ নিয়েছি। আমি একমাত্র ব্যক্তি, আমি জাতীয় পার্টিতে নিজের পকেটে টাকা খরচ করে জাতীয় পার্টিকে প্রমোট করেছি কূটনীতি মহলে। জাতীয় পার্টিকে এমন জায়গায় আমি নিয়ে গেছি, কিন্তু জিএম কাদেরও নিতে পারেন নাই। আপনি এর আগে রাষ্ট্রদূত, আমি বলবো না কোন দেশের,
ওনাকে এসে হাত ধরে বলে গেছে আমার সামনে, আমি আমি আই উইটনেস, যে 24-এর নির্বাচন করো না, তাহলে নির্বাচন ইনক্লুসিভ হোক নির্বাচন, তাহলে তোমাদের জাতীয় পার্টি একটা 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 পর্যায়ে যেতে পারবে। কিন্তু উনি কি করলেন, উনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য উনি নির্বাচনে গেলেন। এটার জন্য আমি কাউকে দোষ দিব না, কারণ আমি এই যে বলেন আপনি যদি প্রতিবেশী দেশ বলেন, সেখানেও কিন্তু আমি ওনার সঙ্গে ছিলাম। কি মিটিং হয়েছে সেটাও আমি জানি, কিন্তু meeting কথা হলো কি, হয়েছিল? ওই যে বললাম কি, আমি তো শুনেছি মিটিংগুলো, কিন্তু কোথাও কোনোদিন কেউ কোনোখানে বলে নাই যে যে তুমি একা একা নির্বাচনে যাও। কেউ এই ধরনের প্রেসক্রিপশন দেয় নাই, এই ধরনের কেউ কোনো কথা বলে নাই। ওখানে নর্মাল ট্রেড নিয়ে কথা হয়েছে, নর্মাল দেশের রাজনীতি নিয়ে কথা হয়েছে, নর্মাল, এর বাইরে কোনো কথা কোনোদিন হয় নাই।